মাইক্রোসফট এক্সেলে আপনি কিভাবে এভারেজ নির্ণয় করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো, কারণ অনেক সময় প্রয়োজন হবে আপনার মাইক্রোসফট এক্সেলে ক্যালকুলেশন করার সময় আপনার এভারেজ নির্ণয় করা। সো ফার্স্ট অফ অল আমি এখানে একটা মাইক্রোসফট এক্সেল ফাইল ক্রিয়েট করি এবং এটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর কন্ট্রোল+1 ক্লিক করে এটার ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম, 22 করে দিলাম এবং এটার ফন্ট নেম করে দিলাম হচ্ছে টাইম নিউ রোমান। এবং এইটাকে আমি কি করলাম, একটু বড় করলাম, পেজটাকে মানে জুম করলাম যাতে আপনারা একটু বুঝতে পারেন। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ধরেন এখানে একটা সাবজেক্টের নাম লিখি, ধরেন সাবজেক্ট, ওকে। আর এখানে লিখি ধরেন মার্ক, ওকে। তাহলে এটাকে একটা কালার দিয়ে দিই আমি, তাহলে হচ্ছে এটা আরো একটু সুন্দর হবে আর কি। এবং এটাকে সেন্টার করে দিলাম, ওকে ফাইন। এখন এখানে একটা সাবজেক্টের নাম দিয়ে ধরেন ফিজিক্স, ম্যাথ, ধরেন আইসিটি দিলাম, ওকে। আচ্ছা, এখানে কিছু মার্কে দিই, ফিজিক্সে ধরেন 80, ম্যাথে হচ্ছে ধরেন 70 এবং আইসিটিতে ধরেন হচ্ছে 60। তাহলে এই মার্কটা পাইছে বা একটা স্টুডেন্ট পাইছে। এখন আমরা কি করব, এখন আমরা করব হচ্ছে যেন এই যে ফিজিক্স, ম্যাথ, আইসিটি, এই যে তিনটা যে সাবজেক্ট আছে, এই তিনটা সাবজেক্টের এভারেজ নির্ণয় করব। তাহলে এভারেজ নির্ণয় করার জন্য ম্যাথের যে আমাদের ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে এই তিনটাকে যোগ করলে 3 দিয়ে ভাগ করলে আমরা এভারেজ পাই। অর্থাৎ এখানে যদি আরও বেশি রাশি থাকতো, এখানে যদি বাংলা লিখে বাংলা নাম্বার দিতাম, তাহলে 1, 2, 3, 4টা যোগফল হইতো। তাহলে 4টা যোগফলকে আমি 4 দিয়ে ভাগ করতাম। এখন যেহেতু এখানে 3টা সাবজেক্ট আছে, দ্যাটস ওয়াই এই 3টাকে যোগ করে আমি 3 দিয়ে ভাগ করলে এভারেজ পাবো। তো এক্সেলে তো আমাদের এভাবে ইকুয়েশন লেখার কোনো দরকার নাই, আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। কিভাবে করব, তাহলে আমরা কি করব, এভারেজ করব। তাহলে এভারেজ করার জন্য আমরা হচ্ছে এটাকে ড্র্যাগ করে ধরে এটা সিলেক্ট করব। এখানে যদি আরও সংখ্যা থাকতো সেগুলো কীভাবে ড্র্যাগ করে ধরে আমরা কী করলো, সিলেক্ট করব। ধরুন এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে দেখেন হোমের আন্ডারে এই যে দেখেন, এই যে দেন এইখানে একটা তীর চিহ্ন আছে, দেখেন সামের, এখানে সামে ক্লিক করা যাবে না, সামে ক্লিক করলে এটা যোগ হয়ে যাবে। সামের এই পাশে দেখেন একটা তীর চিহ্ন বা এরো চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স আসবো, এখান থেকে নিচে লেখা আছে দেখেন এভারেজ, ABERAGE, এভারেজ। এই এভারেজে যদি আমি ক্লিক করি তাহলে এই তিনটার এভারেজ কিন্তু নিচে নেমে যাবে। তাহলে এই যে দেখেন আমি ক্লিক করতেছি, এই যে দেখেন ক্লিক করলাম, তাহলে এই তিনটার এভারেজ হচ্ছে কত, 70। তাহলে এভারেজটা কি আপনি নির্ণয় করে, এভারেজ নির্ণয় করে 80 + 70 + 60, এই তিনটাকে যোগ করার করে 3 দেওয়া, যেহেতু সাবজেক্ট হচ্ছে 3টা, 3 দিয়ে ভাগ করলে এভারেজটা আসে। তো আমরা এখানে কিন্তু ইকুয়েশন বা সূত্র ইউজ করি না, আমরা জাস্ট খালি এভারেজটা বের করছি। তার মানে হচ্ছে এই তিনটাকে ড্র্যাগ করে ধরে আপনি হোম থেকে এই এরো বাটনে ক্লিক করার পরে লেখা আছে এভারেজ, এভারেজে ক্লিক করলে কিন্তু এভারেজটা কিন্তু আপনার নেমে চলে আসবে। সো এটাই হচ্ছে আপনি এভাবে এভারেজ নির্ণয় করতে